আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের আগের ভিডিওতে উৎপাদকের সহজ পদ্ধতি প্রণালী সম্পর্কে আলোচনা করেছি, কিন্তু আজকে একটা দশম শ্রেণীর একটা চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করছি। এখন তোমরা দেখতে পাচ্ছ আমি একটা ত্রিভুজ অঙ্কন করছি, ঠিক আছে? নাম দিচ্ছি আমি এ বি সি। তোমরা দেখতে পাচ্ছ এটা একটা সমকোণী ত্রিভুজ। তার মানে এ বি সি কোণ সমান সমান 90 ডিগ্রি এবং বিএসি কোণ সমান বিএসি কোণ সমান 45 ডিগ্রি। আবার এসি বি কোণ সমান হচ্ছে 45 ডিগ্রি। তার একটা কী ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এটাকে কি বলছি আমরা? সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের কিছু কোণের পরিমাপ করার জন্য যে চ্যাপ্টারটি আরম্ভ করছি সেটা হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণযুক্ত মিতি মানে তিনটা কোণের সম্পর্কে যে পরিমাপ করব আজকে, সেইটাই আমি করছি আর কি, ঠিক আছে? এবারে একটা জিনিস দেখো, এখানে একটা জিনিস দেখো, এ বি সমান হচ্ছে লম্ব, ঠিক আছে? বিসি সমান হচ্ছে ভূমি, আর এসি সমান হচ্ছে অতিভুজ, ঠিক আছে? এটা তোমরা জানো। এবারে আমাদের আর একটা জিনিস, পিথাগোরাস থিওরেম তোমরা পড়েছো আগে। পিথাগোরাস নীতি থেকে আমরা জানি যে এ সি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, ঠিক আছে? এই যে সমীকরণটা আমি এখন লিখলাম, এখান থেকে তিনটা মান বের করতে পারি। আমরা যখন এসির মান বের করছি তখন দাঁড়িয়ে যাচ্ছে রুট এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, ঠিক আছে? আবার এখান থেকে আমি যদি এ বি স্কোয়ারের মান বের করি তখন কি হবে? সেই একই 1 নম্বর ইকুয়েশান থেকে তখন এসে যাবে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। ঠিক দেন এন্ড দেয়ার বিসি স্কোয়ার যখন মান বের করবো তখন কি হবে? এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। আচ্ছা, এটা সম্পর্কে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে পিথাগোরাস থিওরেম থেকে আমরা তিনটা মান কি করে বের করছি। এখন আমি এইখানে একটা জিনিস, যে লম্ব হচ্ছে এ বি, তাই না? এবারে লম্ব সমান হচ্ছে এ বি বাই ভূমি, এ বি বাই অতিভুজ সমান হচ্ছে সাইন থিটা। এই কোণটাকে আমরা নিলাম কত? থিটা পরিমাপ করছি। এ বি বাই এসি মানে কি হচ্ছে? লম্ব বাই অতিভুজ। ডান পাশে আমি লিখছি লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? এবার এই যে সাইন থিটা আছে তারই অপোজিট আমি একটা লিখছি কোসেক থিটার কি হবে? তাকে উল্টালে হবে অতিভুজ বাই লম্ব, ঠিক আছে? দেখো, এর সঙ্গে সম্পর্ক রয়েছে, সাইনের সঙ্গে কোসেকের সঙ্গে সম্পর্ক রয়েছে, কারণ সাইন যেটা হচ্ছে কোসেক তার উল্টোটা হচ্ছে। এবারে আমরা আসছি যে ভূমি বাই অতিভুজ, তার মানে ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি, সমান কি দাঁড়াচ্ছে? কস থিটা, ঠিক আছে? এবারে কস থিটা মানে কি দাঁড়াচ্ছে? ভূমি বাই অতিভুজ। হ্যাঁ, এবারে ভূমি বাই অতিভুজ কস থিটা হচ্ছে, ঠিক কস থিটার উল্টো দ্বারা দাঁড়াচ্ছে আমার সেক থিটা। কস থিটার উল্টোটা দাঁড়াচ্ছে কি হচ্ছে? অতিভুজ বাই ভূমি, ঠিক আছে? তাহলে দেখো, প্রত্যেকটা জিনিসের সাইনের সঙ্গে কোসেকের তুলনামূলক করা যায়, এর অপোজিট এটা। আবার কসের সঙ্গে সেক, এটা হচ্ছে সেক থিটা, দ্যাট ইজ সেক থিটা। সেটা কস থিটা, এটা হলো সেক থিটা। তারপরে আমরা আসছি লম্ব বাই ভূমি সমান দাঁড়াচ্ছে ট্যান থিটা। এবার ট্যান থিটা কি হচ্ছে? ট্যান থিটার আবার অপোজিট দাঁড়াচ্ছে কট থিটা সমান হচ্ছে বিসি বাই লম্ব, ঠিক আছে? এবারে দেখো, তাহলে তিনটা আমরা বের করলাম, যে সাইনের অপোজিট কোসেক, কসের অপোজিট সেক, ট্যানের অপোজিট কট। এবারে এইখান থেকে আমরা একটা জিনিস আমরা নিব, যে আমরা এখানে কোণানুপাত সম্পর্কে আলোচনা করছি। এখানে একটা জিনিস আমরা নিচ্ছি, যে পিথাগোরাস থিওরেম থেকে আবার বের করছি এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার।
এইটা একটা ইকুয়েশন নাম দিলাম 1। এবারে উভয় পক্ষকে এসি স্কোয়ার দ্বারা ভাগ করিয়া পাই। তাহলে ভাগ করো, ওর বাবা এসি স্কোয়ার বাই এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার বাই এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। এবারে দাঁড়াচ্ছে কি, বাম পাশে দাঁড়াচ্ছে 1 প্লাস এবি বাই এসি সমান আমরা জানি কি বলো দেখি, সাইন স্কোয়ার থিটা। কারণ কেন, আমরা আগে লিখেছি এবি বাই এসি সমান সাইন থিটা, এবার বিসি বাই এসি সমান কস থিটা, তার মানে কস স্কোয়ার থিটা। তাহলে দাঁড়ালো কি আমার ফর্মুলাটা, এখানে একটা ফর্মুলা দাঁড়ালো, যেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এইখান থেকে আমি অল্টারনেশন করে সাইন স্কোয়ার থিটার মানটা বের করতে পারি। ওটা যদি বাম সাইড থেকে ডান সাইডে যায় তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, আবার আমি যদি কস স্কোয়ার থিটার মান বের করতে যাই তাহলে দাঁড়াবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে দেখো এটা একটা মেন ফর্মুলা এসে দাঁড়িয়ে যাচ্ছে, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, আবার কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আবার সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এই যে এটা যে হচ্ছে, এখান থেকে সাইন কস জানা মানে সব কিছু এভরিথিং জানা যাবে। সাইন কস যদি আমরা জানতে পারি তাহলে সাইনের অপোজিট কোসেক, কসেকের অপোজিট সেক, আবার টেনের অপোজিট কট। ঠিক আছে, পরে আমরা আসছি নেক্সট। তারপরে সেই আমরা একই জায়গায় এসে যাচ্ছি যে এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। এখানে আমরা উভয় পক্ষকে এ বি দ্বারা, আগে এসি দ্বারা ভাগ করছিলাম, এবারে আমরা ভাগ করব এ বি স্কোয়ার দ্বারা ভাগ করছি, এ বি স্কোয়ার দ্বারা ভাগ। তাহলে দাঁড়াচ্ছে এসি স্কোয়ার বাই এ বি স্কোয়ার সমান এ বি স্কোয়ার বাই এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই এ বি স্কোয়ার। তাহলে কী দাঁড়াচ্ছে এবারে ওর বাবা, তাহলে দাঁড়াচ্ছে এখানে এসি বাই এ বি মানে কী দাঁড়াচ্ছে, এসি বাই এ বি মানে দাঁড়াচ্ছে অতিভুজ বাই লম্ব। তার মানে কী দাঁড়াচ্ছে, অতিভুজ বাই লম্ব মানে হচ্ছে সেক স্কোয়ার। হ্যাঁ, তাহলে সেক স্কোয়ার থিটা প্লাস এটা 1 হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে ওটা, প্লাস এটা হয়ে যাচ্ছে কত, এসি বিসি বাই এবি মানে কত দাঁড়াচ্ছে, বিসি হচ্ছে ভূমি আর এবি হচ্ছে লম্ব, ভূমি বাই লম্ব মানে কট ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, বিসি বাই এবি হচ্ছে কি হচ্ছে, বিসি বাই ভূমি বাই লম্ব হচ্ছে কট স্কোয়ার, ট্যান স্কোয়ার থিটা। এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, দ্যাট ইজ আমি এখানে এ বি স্কোয়ার দ্বারা উভয় পক্ষকে ভাগ করছি। তাহলে এসি স্কোয়ার বাই এ বি স্কোয়ার সমান এ বি স্কোয়ার বাই এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই এ বি স্কোয়ার। এবারে এসি স্কোয়ার বাই এ বি স্কোয়ার মানে হচ্ছে অতিভুজ ভাই লম্ব, তার মানে কোসেক স্কোয়ার থিটা, আমরা যে সূত্র অনুপাতে আসছি, এটা কেটে গেল 1 হচ্ছে, আর বিসি স্কোয়ার বাই এ বি স্কোয়ার মানে হচ্ছে কট স্কোয়ার থিটা। তাহলে এইখান থেকে সেকেন্ড ফর্মুলা একটা দাঁড়ালো। এবার কোসেক স্কোয়ার থিটা মানে 1 প্লাস কট স্কোয়ার থিটা। আবার আমি যদি বলি কট স্কোয়ার থিটা সমান কী হবে, তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। দেখো এই সূত্র থেকে আমরা এটা পাচ্ছি, কট স্কোয়ার থিটা সমান 1টা বাম পাশে চলে গেলে দাঁড়াচ্ছে কত, কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কট স্কোয়ার থিটা। ঠিক আছে, এটা 2 নম্বর ফর্মুলা। তারপর নেক্সট আসছি আমরা আবার সেই এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। এখানে আমরা কি দিয়ে ভাগ করবো বলো দেখি, উভয় পক্ষকে বি সি স্কোয়ার দ্বারা ভাগ করিয়া পাই। তাহলে দাঁড়াচ্ছে এসি স্কোয়ার বাই বি সি স্কোয়ার সমান এ বি স্কোয়ার বাই বি সি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার। ঠিক আছে, এবারে এসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার মানে অতিভুজ বাই ভূমি সমান কি হচ্ছে, অতিভুজ বাই ভূমি, তার মানে দাঁড়াচ্ছে ভূমি কস স্কোয়ার থিটা,
সেক স্কোয়ার থিটা, ঠিক আছে, সেক স্কোয়ার থিটা সমান এ বি স্কোয়ার বি এ সমান হচ্ছে কত হচ্ছে এ বি স্কোয়ার বাই এ করার সমান এখানে দাঁড়াচ্ছে টেন এ বি বাই বিসি, এ বি বাই বিসি মানে করছে লম্ব বাই ভূমি, তার মানে টেন স্কোয়ার থিটা সমান এখানে দাঁড়াচ্ছে 1। তাহলে কি হচ্ছে সেক স্কোয়ার থিটা সমান টেন স্কোয়ার থিটা প্লাস 1, এটা আমাদের আর একটা ইকুয়েশন 3 নম্বরে চলে এলো। এখান থেকে আমরা একটা সূত্র পেতে পারি, এখান থেকে আমি যদি বলি টেন স্কোয়ার থিটা সমান কি, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে তোমাদের 3টা ফর্মুলা সূত্র যে দেওয়া হলো, এই 3টা ফর্মুলা থেকে তোমরা নিশ্চয়ই মুখস্থ করবে, এখান থেকে বিভিন্ন ধরনের অঙ্ক আসতে পারে তোমাদের। তারপরে আমরা আসছি কি, যে এই যে ফর্মুলা থেকে আমরা আসছি, এখন কোণানুপাত যে অভেদাবলী সম্পর্কে আলোচনা হচ্ছে, সেগুলো মান বের করতে হলে আমাকে একটা জিনিস জানতে হবে যে সাইন কস থিটা বের করা মানে সব কিছু পাওয়া যাবে। সাইন থেকে কস, কস থেকে সেক, আবার সেক থেকে ট্যান, ট্যান থেকে কট, কট থেকে টেন, প্রত্যেকটা অল্টারনেটিভলি তুমি এটা বের করতে পারবে, ঠিক আছে। এবারে একটা জিনিস তোমাদের আমি জানাচ্ছি যে অনেকগুলো জিনিস করার আছে, আগে আমাদের আরেকটা জিনিস জানতে হবে করণী নিরসন। করণী নিরসন সম্পর্কে আমি তোমাদের করণী ক্লাস 10ম শ্রেণীর করণী চ্যাপ্টারে বলা হয়েছে, তাতে বলা হয়েছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যেমন আমি যদি বলি এ প্লাস বি বাই এ মাইনাস বি, ঠিক আছে, এটাকে যদি আমি করণ নিরসন করি, তাহলে নিচে আছে এ মাইনাস বি, তাহলে উপর নিচে আমি এ মাইনাস বি দ্বারা গুণ করব, নিচে থাকছে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি সমান দাঁড়াচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার বাই এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা তোমাদের অঙ্ক নয়, এটা তো আমি বোঝালাম কেন, কারণ অঙ্কের ক্ষেত্রে এটা অনেকটা কাজে লাগবে তোমাদের। এটা না জানলে এই চ্যাপ্টারে কিছু কিছু অঙ্ক আছে যেগুলো তোমাদের কাজে লাগবে। আর একটা জিনিস জানাচ্ছি যে এবারে তোমাদের অঙ্ক করতে হলে দেখা যাবে আরেকটা ফর্মুলা লাগবে, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা একটা, আরেকটা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই সমস্ত অঙ্ক করতে হলে আমরা আগে মান নির্ণয়ে অনেক অঙ্ক করেছি, এখানেও মান নির্ণয়ের ক্ষেত্রে তাই করতে হবে, ঠিক আছে। এবারে আরেকটা জিনিস তোমাদের জানা হচ্ছে যে যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ও ভাগ প্রক্রিয়া সেটা কেমন। যেমন আমি একটা এক্সাম্পল, আমি কিন্তু অঙ্কতে যাচ্ছি না, সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা, এটা আমি কি করছি, এটা যোগ ভাগ প্রক্রিয়া। এটা সমান ধরো 2 আছে আমার, একটা তোমাকে এক্সাম্পল দিলাম। তো এটা আমি যখন যোগ ভাগ প্রক্রিয়া করব, তার মানে হচ্ছে উপরে লবের পার্ট যা আছে প্লাস হরের পার্ট, তার মানে এখানে আমি লিখে দিচ্ছি লব প্লাস হর, ঠিক আছে, বাই লব মাইনাস হর। ডান পাশেও তাই, যা থাকবে 2 প্লাস 1 ইন্টু বাই 2 মাইনাস 1। তাহলে দাঁড়াচ্ছে কি এবারে সাইন থিটা প্লাস কস থিটা প্লাস নিচেরটা তাহলে যোগ হবে সাইন থিটা মাইনাস কস থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস সাইন থিটা প্লাস কস থিটা, সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ডান পাশটা দাঁড়াবে কত 2 প্লাস 1 বাই 2 মাইনাস 1। তাহলে উপরে দেখো কস থিটা কেটে যাচ্ছে, নিচে সাইন থিটা কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে ওর বাবা 2 সাইন থিটা বাই 2 কস থিটা সমান কত হচ্ছে 3/1। এখানে 2 2 কেটে যাচ্ছে, তাহলে ওর সাইন থিটা বাই কস থিটা সমান দ্যাট ইজ টেন থিটা সমান 3। একটা পুরোপুরি একটা অঙ্ক হয়ে গেল, কারণ তোমাদের অঙ্ক হয়তো চ্যাপ্টারের মধ্যে পাবে, এই অঙ্কগুলো দেখা যাবে যে এই চ্যাপ্টারের মধ্যে অঙ্ক করা যাবে। যোগ ভাগ প্রক্রিয়া সম্পর্কে তোমাকে একটা জিনিস বললাম, এবারে তোমাকে আরেকটা জিনিস আমি বলছি যে আমরা যে 4ab ফর্মুলাগুলো নিয়েছি, 4ab যে ফর্মুলাগুলো যেগুলো নিয়েছি সেগুলো সম্পর্কে আমাদের একটা ধারণা প্রয়োজন আছে। যেমন আমি যদি বলি সেক থিটা মাইনাস সেক থিটা প্লাস কস থিটা সমান কত,
5/2 হইলে সেক থিটা মাইনাস কস থিটা মান কত? এই যে অঙ্কগুলো, যেমন ধরো সেকের সঙ্গে কসের রিলেশন আছে, অতএব এটা সমান 5/2 দেওয়া আছে, তাহলে সেক থিটা মাইনাস কস থিটার মানটা কী করে পাবো? এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করতে পারো, এখানে যদি মনে হয় যে আমি 4ab ফর্মুলা অ্যাপ্লাই করব, তাহলে কিন্তু হবে না, কারণ এখানে এ বির কোনো মান এখানে দেওয়া নেই, শুধু a প্লাস বির মান দেওয়া আছে। তাহলে কি করতে হবে? এটাকে আমাকে করতে হবে যে বোথ সাইডস এক মাল্টিপ্লাইং করে করা যাবে, নতুবা আমি অমনি প্লেন মান বসিয়ে যোগ করা, যেমন সেক থিটা মানে 1/cos থিটা প্লাস কস থিটা সমান 5/2, ঠিক আছে? ওর যোগ করলে দাঁড়াচ্ছে আমার কস থিটা লসাগু 1 প্লাস কস স্কোয়ার থিটা সমান দাঁড়াচ্ছে কত? 5/2। এবারে বর্জনন করলে দাঁড়াচ্ছে 2 প্লাস 2 কস স্কোয়ার থিটা সমান 5 কস থিটা। এবারে কি হচ্ছে? 2 কস স্কোয়ার থিটা মাইনাস 5 কস থিটা প্লাস 2 সমান ডান পাশ 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো, এখানে এসে যাচ্ছে 3টা পার্ট, এখানে হয়ে যাবে তোমার উৎপাদক বিশ্লেষণ মিডিল টার্ম করিয়েছি না, 2 2 4 1 5, তাহলে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 4 কস থিটা মাইনাস কস থিটা প্লাস 2 সমান 0। দ্যাট ইজ 2 কস থিটা কমন নিতে হবে, 2 কস থিটা। কেন? কারণ 2 কস স্কোয়ার থিটা আছে, তাহলে দাঁড়াবে কস থিটা মাইনাস 2, এখান থেকে কিছুই কমন যাবে না মাইনাস, তাহলে কস থিটা মাইনাস 2 সমান 0, और কস থিটা মাইনাস 2 ইন্টু 2 কস থিটা মাইনাস 1 সমান 0। উৎপাদক বিশ্লেষণ করেছো তোমরা, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে কস থিটা মাইনাস 2 সমান 0 0, और কস থিটা সমান 2। আর একটা পাওয়া যাচ্ছে 2 কস থিটা মাইনাস 1 সমান 0, কস থিটা মাইনাস কস থিটা 2 কস থিটা সমান দাঁড়াচ্ছে 1, और কস থিটা সমান কত? হাফ। তার মানে কস থিটার মান কত পাওয়া গেল? হাফ পাওয়া গেল। তাহলে এবারে আমাকে এখানে যে অঙ্কটা আছে, আমার অঙ্কটা একটু বড় হয়ে যাচ্ছে, কারণ সেক থিটা মাইনাস কস থিটার মান আমার চেয়েছে। এবারে আমি এখান থেকে সেক থিটাকে কস থিটা রূপান্তর করতে পারি। সেক থিটা মানে 1/cos থিটা মাইনাস কস থিটা সমান দাঁড়াচ্ছে 1 লসাগু কস থিটা और 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা যোগের ব্যাপার। 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এবারে আমি কস থিটা মান তো আমি জানি, তাহলে কি হবে? 1 মাইনাস হাফের হোল স্কোয়ার বাই হাফ দাঁড়াচ্ছে 1 মাইনাস 1/4 বাই 1/2, তারপরে আবার দাঁড়াচ্ছে 1 1/4 বাদ দিলে 3/4 বাই 1/2 সমান 3/4 গুণিতক 2/1, 2 2 4, তাহলে মানটা কি দাঁড়াচ্ছে? 3/2। এবার আমার সেক থিটা মাইনাস কস থিটা যে আমি চেয়েছিলাম অ্যান্সার, তার অ্যান্সার দাঁড়ালো 3/2। ঠিক আছে? এইভাবে আমাদের অঙ্ক করতে হবে, কারণ পরপর যে অঙ্কগুলো আসবে সেগুলো বিভিন্ন টাইপের অঙ্ক, বিভিন্ন রকম চিন্তাধারা নিয়ে অঙ্ক করতে হবে। ঠিক আছে? আজকের মতো আমি রাখছি, তারপরে আবার। আশা করি তোমরা আজকের যে আমি আলোচনা করলাম বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে, এবং এর পরের চ্যানেলে আমি দেখব যে এর থেকে কতটা কি করা যায় সে সম্পর্কে আমি চিন্তাধারা নেব।